45টা দিন ধরে এখানে নারীরা বসে আছি। হ্যাঁ, মানে আমরা চাকরি করতেছি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আন্ডারে। তো ওনারা হচ্ছে যে এই মহিলাদেরকে নিয়ে নারীদেরকে নিয়ে কাজ করে। আমরা তথ্য আপা মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় তথ্য আপা একটা প্রজেক্ট। আমরা হচ্ছে যে 2018 সালে 3 ধাপে পরীক্ষা দিয়ে একদম সরকারি যেভাবে সার্কুলার সেভাবে পরীক্ষা দিয়ে নিয়োগ পেয়েছি। রিটেন প্র্যাকটিক্যাল ভাইবে আমাদের পরীক্ষা হয়েছিল এবং আমরা নিয়োগের সময় আমাদের মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেখেছি যে তথ্য আপা এই প্রকল্পটা হচ্ছে যে মেয়াদ শেষ করে রাজস্ব খাতে স্থানান্তর করা হবে। এই কারণে আমরা অন্য কোথাও যাইনি, যেহেতু আমরা পরীক্ষা দিয়েও এসেছি যোগ্যতা সম্পন্ন হয়ে, তো আমরা যাইনি। এখন হচ্ছে যে আমাদেরকে বলতেছে আমরা হচ্ছে যে ফেসিস্ট সরকারের দোষর, আমাদের এই প্রকল্প হচ্ছে যে থার্ড ফেজ আনবে আউটসোর্সিংয়ে, কিন্তু আমাদেরকে রাখবে না। এখন 7টা বছর পরে এসে আমাদেরকে যদি হচ্ছে যে পথে বসায় দেয়, বেকার করে দেয়, এটা হচ্ছে যে আমাদের পরিবারের জন্য কতটা হচ্ছে যে দুর্বিষহ সেটা হচ্ছে যে আপনারা জানেন। তো এই হচ্ছে যে আমাদের রাজস্বকরণের দাবি নিয়ে আমরা এখানে এসেছি এবং রাজস্বের আশ্বাস দেখিয়ে প্রকল্পের একটা সাফল্য বেতন থাকে, কারণ প্রকল্পে যেহেতু ইনক্রিমেন্ট থাকে না, সেহেতু আমাদের প্রকল্পের 10ম গ্রেডের কর্মকর্তাদের জন্য ছিল 27,100 টাকা বেতন। তারপরে না দিয়ে আমাদের রাজস্ব স্কেলে এখানে কিন্তু আমাদেরকে কোনো লিখিত ডকুমেন্ট দেয় নাই। তো তাহলে আমরা হচ্ছে যে কেন অবহেলিত হব? আমরা এই 2 দফা দাবি নিয়ে আজকে 45 দিন এখানে অবস্থান করতেছি। আমরা হচ্ছে যে প্রথম দাবি আমাদের রাজস্বকরণ করতে হবে, যেটা হচ্ছে যে মন্ত্রণালয়ে আমাদের সাথে কমিটমেন্ট করা ছিল, লিখিত কাগজপত্র আছে, সেই প্রেক্ষিতে আমাদেরকে রাজস্বকরণ করতে হবে। এবং দ্বিতীয় হচ্ছে যে আমাদের এই কর্তনকৃত বেতন ভাতা, বিভিন্ন ধরনের ভাতা, আমাদের পাহাড়ি ভাতা বলেন, আমাদের যাতায়াত ভাতা বলেন, ওটা মাসের জন্য বরাদ্দ থাকে। আমাদের দেখা গিয়েছে যে প্রথমে জুলাই অক্টোবর পর্যন্ত আমাদেরকে যাতায়াত ভাতা, অফিসের বিভিন্ন খরচ, আমরা এইসব কর্তনকৃত বেতন ভাতা আমরা হচ্ছে যে চাই। এই 2টা দাবি নিয়ে আমরা মূলত এখানে বসেছি। আমরা এখানে 45 দিন ধরে বসে আছি, মানে সেটা খুবই দুর্বিষহ। আমরা এখানে নারী সবাই এবং হচ্ছে যে আমাদের নারী হচ্ছে যে 1400+ আমরা হচ্ছে যে কর্মরত 492টা উপজেলায়। তো হচ্ছে যে দেখবেন এখানে বাচ্চা নিয়ে আসছে। আমরা 45টা দিন ধরে এখানে নারীরা বসে আছি। হ্যাঁ, মানে আমরা চাকরি করতেছি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আন্ডারে। তো ওনারা হচ্ছে যে এই মহিলাদেরকে নিয়ে নারীদেরকে নিয়ে কাজ করে। তাহলে 45 দিন বসে আছে, এখানে ওনাদের কোনো মাথা ব্যথা নাই তাহলে ছিল। আর এই আমাদের প্রকল্পের সফলতার উপর ভিত্তি করে কিন্তু 3য় পর্যায়ে ওনারা আনতে চাচ্ছে, কিন্তু আমাদেরকে বাদ দিচ্ছে। এখানে আমরা যে 7টা বছর আমাদের মেধা দিলাম, টাইম বেঁধে দেওয়া হয়েছিল যে এই টাইমের ভিতরে আপনাদের রাজস্বকরণ করা হবে। হ্যাঁ, আমাদেরকে বলছে প্রকল্পের মেয়াদ শেষ। আমাদের যে কাগজটা আছে মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এবং আমাদের ডিপিপিতে যে উল্লেখ করা আছে কাগজটা, সেখানে সুস্পষ্টভাবে লেখা আছে যে প্রকল্পের মেয়াদ শেষে রাজস্বকরণ করা হবে। আমাদের প্রকল্পের 5 বছর মেয়াদ ছিল, মেয়াদটা 2022 সালে শেষ হয়। আমরা তখন থেকে বিভিন্নভাবে চেষ্টা করি এবং হচ্ছে যে 24-25 অর্থ বছর 1 বছর বাড়ে। মূলত সেই সকল জনবলকেই হচ্ছে যে রাজস্বকরণ করা হবে অথবা মন্ত্রণালয় শূন্য পদে আত্মীকরণ করা হবে। এটা সুস্পষ্টভাবে লিখিত আছে। টেকনিক্যাল পরিকল্পনা যে পাস হয় ওই ডিপিপির অংশটুকু ওখান থেকে পাস হওয়া, তো এটা তো আমরা বানাইনি।